সরকার তখনই সফল হবে যখন জনগণ এগিয়ে আসবে, সরকারি দলের কর্মীরা নিজেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সরকারের সমস্ত কর্মসূচিকে সফল করার জন্য সহযোগিতা করবে। আমরা এই এক মাসের মধ্যে, যদিও এক মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। প্রথমত সীমান্ত সুরক্ষা, বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়া, জনগণনার কাজে ছাড়পত্র, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা, তোষণের রাজনীতি থেকে বাংলাকে বের করে আনা, তোষণের রাজনীতিকে চিরতরে ভুলিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, চোরদের দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া, সরকারি কর্মচারী, পুলিশ, সরকারি সম্পত্তির উপরে হামলা চিরতরে বন্ধ করার ব্যবস্থা নেওয়া এবং সংকল্পপত্রে থাকা একটার পর একটা ইস্যু আমরা কার্যকর করব। ভরসা রাখুন আপনাদের সরকারের উপরে। অন্নপূর্ণা যোজনা, আর্থিকভাবে দুর্বল মা বোন দিদিদের হাতে মাসে 3000 টাকা আমাদের নরেন্দ্র মোদীজি গ্যারেন্টি দিয়েছিলেন। আজ পর্যন্ত 50 লক্ষ দিদি বোনের অ্যাকাউন্টে আমরা 3000 করে টাকা পৌঁছে দিতে পেরেছি। সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট, কারা যেন বলেছিল না বিজেপি এলে মাছ খেতে দেবে না, ডাক্তারবাবু তো মাছ নিয়েই প্রচার শুরু করেছিলেন, হাতে মাছ ঝুলিয়ে ঝুলিয়ে। আমরা মা ক্যান্টিনের নাম বদলে মা আহার করেছি। আগামী সপ্তাহ থেকে বিজেপি সরকার 5 টাকাতে 2 দিন করে মাছও খাবে। আমরা ইতিমধ্যে জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলে জল, জাতীয় সড়ক নির্মাণ, রাস্তাঘাটকে ভালো করা, আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা আগামী মাস থেকে পাবেন। 1,46,00,000 পরিবার, 6.5 কোটি জনগণ, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, এই সুবিধা নদীমুক্ত হসপিটাল, নার্সিং হোমে আপনারা পাবেন। স্বাস্থ্য সাথীতে ছিল 1900 হসপিটাল, আমরা রাজ্যের 3400 হসপিটালে এই ব্যবস্থা আপনাদেরকে সুযোগ দেব। আয়ুষ্মান ভারতের কার্ড, পশ্চিমবঙ্গের নাগরিক হায়দ্রাবাদে বেঙ্গালুরুতে থাকেন, মুম্বাইতে দিল্লিতে থাকেন, তারাও স্বাস্থ্যের সুযোগ পাবে। এমন অসংখ্য কাজ আমরা করব। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখেই সাঁকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা তার সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। গতকাল রেলমন্ত্রীর সঙ্গে সারা দিনের মিটিং আমাদের। 102টা অমৃত ভারত স্টেশন, 400 এফওবি আন্ডারপাস, আরবি নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা।
আরো 60টা নতুন মেট্রো ট্রেন চালানোর কথা কাল বলে গেছেন আমাদের রেলমন্ত্রী। রেল কেন্দ্রিক শিল্প কারখানা ওয়ার্কশপগুলোর পরিবর্ধন করা, আরো রেলের ক্ষেত্রে বিনিয়োগ আনা, আমাদের শিপিং মিনিস্ট্রি দাদন পাত্রবার পূর্ব মেদিনীপুরে, কুলপি দক্ষিণ 24 পরগনায় আরো 2টি ডিপ সি পোর্ট বানানো সহ আমাদের মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। আরো একদিন আসবো, আরো বিস্তারিত বলবো। সবে তো 28 দিন, 100 দিন পরে আবার হিসাব দেব। 22শে জুন রাজ্য বাজেটে আপনারা যে স্বপ্ন আশা ভরসা নিয়ে আমাদের জিতিয়েছেন তা পূরণ করার প্রাথমিক ইচ্ছা ধাপ লক্ষ্যমাত্রা আপনারা দেখতে পাবেন। এই রাজ্য 34 বছর বাম শাসনে, 15 বছর তৃণমূল শাসনে, 49 বছরে অনেক পিছিয়ে গেছে। এই রাজ্যকে নতুন করে গড়ে তুলতে হবে। এই নবনির্মাণের যজ্ঞে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আপনাদের মন্ত্রিসভা। 1947 4 এপ্রিল থেকে 6 এপ্রিল বাবাধাম তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গোটা ভারতের হিন্দু মহাসম্মেলনের প্রতিনিধিরা এসেছিলেন। সেই সম্মেলনের শেষ দিন 6 এপ্রিল 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন করেছিলেন, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, আমরা ভারতে থাকব, পাকিস্তানে যাব না। এর ফলশ্রুতিতে 20 জুন 1947 58-21 ভোটে আজকের বিধানসভা সেদিনের আইনসভায় পাস হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ ভোটে আমরা বাঙালি হিন্দু হোমল্যান্ড, আমরা মেজরিটি হিন্দু, আমরা ইসলামিক কান্ট্রি পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকবো, ভারত মাতার কাছে থাকবো। তাই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। এর আগে যে সরকার ছিল, যার মাইন্ডসেট কি ছিল আমি বলবো, আপনারা জানেন, কারণ মুখ্যমন্ত্রী কিছু কথা আমার সীমাবদ্ধতা আছে বলার ক্ষেত্রে। সবাই জানেন তাদের মেন্টালিটি কি ছিল, তাদের মানসিকতা কি ছিল। তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, তাদের প্রচেষ্টাকে ভুলিয়ে দেওয়ার জন্য 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছিল, যাতে 20 জুন আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের যে অবদান, এই প্রজন্ম আগামী প্রজন্ম ভুলে যায়। আপনাদের মন্ত্রিসভা আগের সরকারে সিদ্ধান্ত বাতিল করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস। আমরা ঠিক করেছি 125 ফুট উঁচু মূর্তি সহ একটি সুন্দর পার্ক বানাবো আমরা।
আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটা হুগলি জিরাট, সেখানে সরকার জমি ক্রয় করে স্মারক বানাবে, লাইব্রেরি বানাবে, অনেক পরিকল্পনা আছে। কিভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো? 1947-এ তদানীন্তন কংগ্রেস বিভীষিকাময় দেশ ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিল। এই ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না, আমরা ভুলিয়ে দিতে দেব না। আপনাদের সকলের সহযোগিতা চাই। আগামী 15, 16, 17 প্রত্যেকটি পুরসভায়, প্রত্যেকটি ব্লকে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির হচ্ছে। জনগণের অংশগ্রহণে এই শিবির যাতে সহযোগিতা সফল হয়, তারও সহযোগিতা চাইলাম। আর এই প্রথম বিশ্ব যোগ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালিত হবে আগামী 21 তারিখ। মাননীয় প্রধানমন্ত্রী 20 জুন তারকেশ্বরে আসবেন। পশ্চিমবঙ্গ স্টেট আমাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে, স্থাপনা দিবসে, আর 21 তারিখ বিশ্ব যোগা দিবস। কলকাতাতে মূল কর্মসূচিতে প্রধানমন্ত্রী থাকবেন। আপনারাও আপনাদের সমস্ত এলাকায় আয়ুষ দপ্তরের প্রোটোকল মেনে যোগের জন্য গুরুত্ব দিয়ে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদের বিধায়ক নেতা নয়, সেবক হিসেবে কাজ করবে। আপনাদের দায়িত্ব বাড়িতে বাড়িতে নিবিড় জনসংযোগ তৈরি করুন। ওই পার্টিটা উঠে গেছে, পার্টিটা উঠে গেছে। পার্টিটার অবস্থা প্রত্যেক দিন টিভি খুললে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কথা খরচ করতে হচ্ছে, ওরা নিজেরাই, বাকিটা আর বলছি না। তরুণ আইনজীবী প্রতিবাদী, যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, তরুণ তাকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই। রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট কলিগ, কৃতি চিকিৎসক, আদর্শবাদী নেতা এবং আর্যিকর সহ নানা গণ আন্দোলনে যিনি বিরোধী দলনেতাকে সাথ দিয়েছেন, ডক্টর শারদ মুখার্জি, তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। বিধাননগর কর্পোরেশন খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দক্ষিণ দমদমের একটা পার্ট রয়েছে, বাকি সবটা বিধাননগর কর্পোরেশনে। রাজারহাট, নিউ টাউন সব কিছু গ্রাম পঞ্চায়েত আছে, বাকিটা বিধাননগর কর্পোরেশনে। আর বিধাননগর যেটা ডাক্তারবাবু বিধানসভা, পুরোটাই বিএমসির অন্তর্ভুক্ত। ইতিমধ্যে ওখানে আমাদের এডিএম প্রশাসক হিসেবে বসেছেন। আমার সতীর্থদের বলবো, প্রশাসক হচ্ছে শর্ট গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, একটা সাময়িক অ্যারেঞ্জমেন্ট। আমাদের গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই তারা উন্নয়নের চালিকা শক্তি। আমি যেহেতু আজকে দলের প্রোগ্রাম, আপনাদের কাছে অনুরোধ করব, শুধু ডাক্তারবাবু, তরুণজ্যোতি বা পীযূষ ভাইকে জিতিয়ে দিয়ে কাজ শেষ করলে হবে না। আগামী কিছুদিনের মধ্যেই বিধাননগর কর্পোরেশনের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব তুলে দিতে হবে এবং ভারতাতে যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসির নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয়, সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে, পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।